রমজান মাসে মারা গেলেই কি জান্নাত নিশ্চিত? যদি আপনাকে বলা হয় রমজানের রোজা রাখা অবস্থায় মারা যাওয়ার পরও একদল মানুষ সোজা জাহান্নামে যাবে, হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, যে মাসে জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়, সেই পবিত্র মাসে ইন্তেকাল করেও কিছু মানুষের ঠিকানা হবে জ্বলন্ত আগুন। কেন? কি তাদের অপরাধ? আপনার আশেপাশে হয়তো অনেকেই বলে, আহা, লোকটা রমজান মাসে মারা গেছে, বিনা হিসাবে জান্নাতি। কিন্তু ইসলাম কি সত্যিই এমন কোনো গ্যারান্টি দেয়, নাকি এটি আমাদের মন গড়া এক ভয়ঙ্কর সান্ত্বনা? আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েক মিনিট হতে যাচ্ছে, কারণ আজ আমরা সেই মিথ বা ভুল ধারণার পর্দা উন্মোচন করব, যা হয়তো আমাকে বা আপনাকে ধোঁকায় ফেলে রেখেছে। প্রবলেম স্টেটমেন্ট। আমাদের সমাজে একটি বদ্ধমূল ধারণা আছে, রমজানে মৃত্যু মানেই ভিআইপি পাস নিয়ে জান্নাতে প্রবেশ। আমরা মানুষের জীবনের পেছনের আমল দেখি না, শুধু দেখি তিনি কোন মাসে মারা গেছেন। আমরা ধরে নিই রহমতের মাসে যখন মৃত্যু হয়েছে তখন আল্লাহ সব মাফ করে দেবেন, কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ শুধু রহমান নন, তিনি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিকও বটেন। একটি বাস্তব চরিত্রের কথা, নাম আব্দুর রহমান। রমজান মাস চলছে, আব্দুর রহমান সাহেব নিয়মিত রোজা রাখছেন। একদিন আসরের পর ইফতারের বাজার নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেলেন। রক্তমাখা শরীরটা যখন রাস্তায় পড়েছিল, তার হাতে তখনও ইফতারের প্যাকেট শক্ত করে ধরা। এলাকার মানুষ জানাজায় ভিড় করল, সবাই বলাবলি করতে লাগল, সুবহান আল্লাহ, রোজাদার অবস্থায় মৃত্যু, ভাই তো সোজা জান্নাতে চলে গেলেন। কিন্তু পর্দার আড়ালের গল্পটা কি ছিল? এই আব্দুর রহমান সাহেব রোজা রাখতেন ঠিকই, কিন্তু ফজরের নামাজ পড়তেন না। তার ব্যবসার পুরো মূলধন ছিল সুদের ওপর দাঁড় করানো। নিজের আপন বোনকে বাবার সম্পত্তি থেকে ঠকিয়েছিলেন। বাসায় ফিরে স্ত্রীর গায়ে হাত তুলতেন। এখন নিজেকে একবার প্রশ্ন করুন, শুধু রমজান মাসে মৃত্যু কি তার এই বান্দার হকের লঙ্ঘন, সুদের মতো কবিরা গুনাহ আর নামাজ তরক করার মতো কুফুরিকে ধুয়ে মুছে সাফ করে দেবে? আমাদের বর্তমান অবস্থার দিকে তাকান। আমরা রোজা রাখছি, কিন্তু আমাদের চোখ রোজা রাখছে না। রোজা রাখা অবস্থায় আমরা ঘন্টার পর ঘন্টা স্মার্টফোনে হারাম জিনিস দেখছি, অন্যের গীবত করছি, মিথ্যে কথা বলে ব্যবসা করছি, অফিসে বসে ঘুষ খাচ্ছি। আমাদের রোজাটা পরিণত হয়েছে কেবল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার একটি শারীরিক কসরতে। আর আমরা মনে মনে ভাবছি, এই মাসে মরে গেলে তো কোনো টেনশন নাই। কি ভয়ঙ্কর এক আত্মপ্রতারণার ভেতর আমরা বাস করছি, তাই না? কোরআনিক আয়াত, মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায় তখন মানুষের আসল অবস্থা কেমন হয় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত ভয়ঙ্করভাবে চিত্রিত করেছেন। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউতু কালা রব্বির জিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা আল মুমিনুন আয়াত ৯৯-১০০। অর্থ, অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার রব, আমাকে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দিন, যাতে আমি যেসব সৎ কাজ ছেড়ে এসেছি তা করতে পারি। না, এটা কখনোই হওয়ার নয়। এটা তো তার একটি মুখের কথা মাত্র। আর তাদের সামনে রয়েছে বারজাখ বা পর্দা, পুনরুত্থান দিবস পর্যন্ত। সহিহ হাদিস ও গভীর বিশ্লেষণ। তাহলে কি রমজানে মৃত্যুর কোনো ফজিলত নেই? অবশ্যই আছে, কিন্তু তার জন্য একটি শর্ত আছে। শর্তটি হলো ঈমান ও তাকওয়া। মুসনাদে আহমদের একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং এটাই তার জীবনের শেষ কাজ হলো, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় একদিন রোজা রাখল এবং এটাই তার জীবনের শেষ কাজ হলো, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ ২৩,৩২৪। খেয়াল করুন, এখানে শুধু রোজা রাখার কথা বলা হয়নি, বলা হয়েছে ইবতিগা ওয়াজহিল্লাহ, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির আশায়। যদি আপনার রোজার ভেতরে আল্লাহর ভয় না থাকে, যদি আপনার অন্তর কলুষিত থাকে, তবে সেই রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না। সুনানে ইবনে মাজার ১৬৯০ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করে দিয়েছেন, অনেক রোজাদার এমন আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া আর কিছুই জোটে না। কখনো ভেবেছেন, বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। সেই যুদ্ধে ইসলামের কট্টর শত্রু আবু জাহেমও মারা গিয়েছিল। আবু জাহেলের মৃত্যু হয়েছিল রমজান মাসে। তো রমজান মাসে মারা যাওয়ার কারণে কি আবু জাহেল জান্নাতি হয়ে যাবে? কখনোই না, কারণ মাস বা সময় কাউকে জান্নাতে নেয় না।
জান্নাতে নেয় মানুষের ঈমান এবং আমল। রমজান মাস হলো একটি অফার বা বোনাস। আপনি যদি মুমিন হন, নামাজি হন, তাকওয়াবান হন, তবে রমজানে মৃত্যু আপনার জন্য নূর ও না আলা নূর বা আলোর ওপর আলো। কিন্তু আপনি যদি বেনামাজি হন, জালিম হন, তবে রমজান মাসের পবিত্রতা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আত্মসমালোচনামূলক প্রশ্ন। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, খুব নীরবে, নিজের বিবেকের আদালতে দাঁড়িয়ে। কখনো ভেবেছেন আজ ইফতারের আগেই যদি আপনার রূহ কবজ হয়ে যায়? আজ রাতের তারাবি পড়ার আগেই যদি আপনাকে গোসল করানোর জন্য গরম পানি আর বড়ই পাতা রেডি করা হয়? আপনি কি প্রস্তুত? আপনার ব্রাউজিং হিস্ট্রি, আপনার মেসেঞ্জারের চ্যাট, আপনার ইনকামের সোর্স সব কিছু নিয়ে কি আপনি আজ রাতেই আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? একটু কল্পনা করুন, আপনাকে কবরে রাখা হয়েছে। বাঁশের কঞ্চি আর মাটির স্তর দিয়ে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে আপনার দুনিয়ার আলো। ঘুটঘুটে অন্ধকার। আপনার আপনজনেরা, আপনার স্ত্রী, সন্তান, আপনার প্রিয় বন্ধুরা সবাই আপনাকে একা ফেলে হেঁটে চলে যাচ্ছে। আপনি তাদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন। আপনি চিৎকার করে ডাকতে চাইছেন, কিন্তু আপনার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এমন সময় দুজন ফেরেশতা এলেন, মুনকার এবং নাকির। তারা আপনাকে উঠিয়ে বসালেন। তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবেন না, তুমি কি রমজান মাসে মারা গিয়েছিলে? তারা জিজ্ঞেস করবেন, মান রব্বুকা, তোমার রব কে? যে ব্যক্তি দুনিয়াতে তার নফসকে রব বানিয়ে নিয়েছিল, টাকার পেছনে ছুটেছিল, মানুষের হক মেরেছিল, সে সেদিন কোনো উত্তর দিতে পারবে না। রমজান মাস তাকে সেদিন কোনো সাহায্য করতে পারবে না। তার জন্য তখন আসমান থেকে ঘোষণা আসবে, আমার বান্দা মিথ্যাবাদী, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। কিন্তু না, হতাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময়। তিনি রহমান, তিনি রহিম। আপনি এই ভিডিওটি দেখছেন, এর মানে হলো আপনি এখনো বেঁচে আছেন। আপনার ফুসফুসে এখনো বাতাস ঢুকছে। আপনার তওবা করার দরজা এখনো খোলা আছে। আজ এখনই সময় ফিরে আসার। এই রমজানকে আপনার জীবনের শেষ রমজান হিসেবে গ্রহণ করুন। শুধু পেটকে অভুক্ত রাখার নাম রোজা নয়। আপনার চোখকে রোজা রাখতে দিন হারাম দৃষ্টি থেকে। আপনার কানকে রোজা রাখতে দিন গান বাজনা আর গীবত থেকে। আপনার জীবানকে রোজা রাখতে দিন মিথ্যা আর গালিগালাজ থেকে। যাদের হক নষ্ট করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহর কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলুন। বলুন, ইয়া রব, আমি তো গুনাহগার, আমি তো অপরাধী, আমাকে আপনি মাফ করে দিন। বিশ্বাস করুন, আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও বেশি দামি। মনে রাখবেন, রমজান মাস হলো একটি আয়নার মতো। এটি আমাদের দেখিয়ে দেয় আমরা আসলে কেমন। মৃত্যুর সময়টা আমাদের হাতে নেই, কিন্তু মৃত্যুর প্রস্তুতিটা আমাদের হাতেই আছে। আপনি কিভাবে বাঁচবেন সেটাই নির্ধারণ করবে আপনি কিভাবে মারা যাবেন। আমরা যেন রমজান মাসের ধোঁকায় না পড়ি। আমরা যেন রমজানের রব্বের ইবাদত করি, কেবল রমজান মাসের নয়। কারণ মাস শেষ হয়ে যাবে, কিন্তু রব চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত ঈমান এবং তাকওয়ার সাথে রমজান পালন করার তৌফিক দান করুন এবং একটি সুন্দর ঈমানি মৃত্যু নসিব করুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়কে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। কারণ হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক ভাই বা বোনের জীবনের মোড় ঘুরে যেতে পারে। ইসলামী জীবন ব্যবস্থা ও আখেরাতের এমন আরও গভীর আলোচনা পেতে লাইফ অ্যান্ড ইসলাম চ্যানেলের সাথেই থাকুন। ফি আমানিল্লাহ।